আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে আমরা টেলওয়াইন্ডের সাইজিং নিয়ে কথা বলবো। সাইজিং বলতে ওয়াইড, হাইট এই বিষয়গুলো কিভাবে ডিফাইন করে, মিনিমাম, ম্যাক্সিমাম, হাইট, ওয়াইড এই বিষয়গুলো টেলওয়াইন্ডে আমরা ব্যবহারিক দেখব। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটরে চলে যাই এবং লাস্ট প্যাডিং এবং মার্জিনের ভিডিওতে আমরা যে টেমপ্লেটটা ইউজ করেছিলাম এটা সেরকমই আছে। আমরা এখানে জাস্ট এখন ওয়াইড আর হাইট কীভাবে সেট করে সেটা দেখে নেব প্রথমেই। তো প্রথমে ওয়াইডটা ডিফাইন করার জন্য ডাব্লিউ লিখে এরপরে আমরা একটা পয়েন্ট দিয়ে দিতে পারি এবং সেটার স্পেসিফিক কত হয় আমার এক্সটেনশনে সেটা দেখাচ্ছে। তবে আপনি চাইলেও ডকুমেন্টকেও দেখতে পান, যেমন এটা 40 পিক্সেল বা 2.5 রেম। এটা যদি দিই দেখেন ওয়াইড একটা সেট হয়ে গেছে। এটাকে যদি আমি আরো বড় করে দিই, এটা যদি আমি 44 দিই দেখেন এটা বেশ বড় হয়ে গেছে। তো এভাবে আমরা ওয়াইডটা সেট করে দিতে পারি। তেমনি আমরা শুধু ওয়াইড না, আমরা চাইলে এটাতে মিনিমাম যে ওয়াইড অর্থাৎ সর্বনিম্ন স্ক্রিন সাইজ যতটুকুই হোক না কেন সর্বনিম্ন কতটুকু এর ওয়াইড হবে সেটা আমরা সেট করে দিতে পারি। যদি মিন ওয়াইড ফুল দিয়ে দেই, সরি এটা হাইট হয়ে গেছে, মিন ওয়াইড যদি আমি ফুল দিয়ে দিই অর্থাৎ এটা ফুল, মিনিমাম ফুল, তারপরে আমি ওয়াইড 44 ব্যবহার করছি, এটাতে তেমন কিছু যায় আসে না, কারণ এর মিনিমামটাই যখন ফুল এর নিচে যতই দিই আসবে না। এখন আমি যদি এটা 0 দিয়ে দিই অর্থাৎ আমি এখন যতটাই ব্যবহার করি না এখন সেইটাই আসবে। তো এভাবে আমরা মিনিমাম ওয়াইডটা ব্যবহার করতে পারি। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে মিনিমাম ওয়াইড অনেক বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ স্ক্রিন সাইজ যতই ছোট হোক না কেন তখন আর একটি স্পেসিফিক সাইজে গিয়ে একটি স্পেসিফিক পিক্সেল বা ওয়াইড যেটাই বল না কেন একটা লেন্থে গিয়ে সেটা ছোট হবে না। তেমনি আমরা এখানে ম্যাক্সিমাম ওয়াইড করে দিতে পারি। ম্যাক্সিমাম ওয়াইড যদি আমরা স্মল করে দিই অর্থাৎ 384 পিক্সেল, এর বেশি আর এটা হবে না। যদিও আমি এখানে ফুল দিয়ে দিই তাও এটা একটা স্পেসিফিক পর্যায়ে গিয়ে যে এরপরে যদিও ফুল মানে এটা পুরো হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কারণ এইখানটাতে ম্যাক্সিমামই আমি দিয়েছি স্মল, এবং স্মল সাইজটা বলতে টেলওয়াইন্ডে বোঝানো হচ্ছে 384 পিক্সেল, অর্থাৎ 384 পিক্সেলের পরে আর এটা বাড়বে না। তো সেমভাবে আমরা হাইটও ডিফাইন করে দিতে পারি। হাইট যদি আমি এখানে কত 52 দিয়ে দিই তো একটা নির্দিষ্ট পরিমাণ হাইট আমরা ডিফাইন করতে পারি। এরপরে আমি যদি একটা মিনিমাম হাইট দিয়ে দিই সেটা হচ্ছে ফুল, অর্থাৎ মিনিমাম ফুল দিবে। তো সেক্ষেত্রে হাইট যদি আমি 52 দিয়ে দিই তাতে কিছুই যায় আসে না। আর এখানটাতে আমি চাইলে স্ক্রিন দিতে পারি অর্থাৎ 100 ভিজুয়াল ওয়াইড, যেটা ভিডব্লিউ বা ভিউ পোর্ট, সেটাও এটা কাজ করবে। যেমন এটা হচ্ছে পুরো স্ক্রিনটা যতটুকু দেখা যায় পুরোটা নেবে। তো এখানে হাইট 52 দিয়ে কোনো কাজ করবে না, কারণ মিনিমামই এটার পুরো স্ক্রিন। আমরা চাইলে এখানটাতে একটা ম্যাক্স দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ম্যাক্স হাইট স্ক্রিন, অর্থাৎ সর্বোচ্চ এর স্ক্রিন সাইজ হবে, এর বেশি হবে না। হাইট এখানে 52 সে কারণে কাজ করছে। যদি আমি এটা যদি অনেক বেশি দিই, সরি যদি আমি এটা 64 দিই সেক্ষেত্রে এটা ওর ভেতরেই থাকছে, এ কারণে কাজ করছে। আচ্ছা আমি এটা যদি একটু কাস্টম দিই, যেমন এটা যদি 52 দিই, দেখেন এখানে ম্যাক্সিমাম হাইট 52, তো এরপরে আমি 64 দিয়ে তেমন কোনো কাজই করতে পারবো না, অর্থাৎ আমি যে 64 দিই তাও এটা কিছুই হবে না। তবে 52 নিচে দিলে সেটা কাজ করবে। দেখেন এটা ছোট হচ্ছে কিন্তু এর বেশি দিলে এখানে গিয়ে আটকে থাকবে, অর্থাৎ এইটাই ম্যাক্সিমাম হাইট। তবে আমরা ওয়াইড বা হাইট শুধুমাত্র যে পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবো এরকম না। প্রয়োজনে আপনার যদি মনে হয় যে আমি ওয়াইডটা 3/1 যেটা আমরা পার্সেন্টেজ দিয়ে করি সাধারণত সিএসএস এর 33%, সেটা আপনি ব্যবহার করতে পারেন। সেটার জন্য 1/3 আপনি যদি এভাবে ব্যবহার করেন ওয়াইডটা হবে 33%, অর্থাৎ 3/1, কিংবা আপনি 2/3 করতে পারেন, সেক্ষেত্রে 3/2 ব্যবহৃত হবে। শুধুমাত্র ওয়াইড না, আপনি চাইলে হাইটটাও এভাবে ব্যবহার করতে পারেন। এবং ভিউপোর্টের যে বিষয়টা অর্থাৎ হাইট আপনি চাইলে পুরো স্ক্রিন সাইজ নিতে পারেন, অর্থাৎ পুরো ভিজুয়াল ভিউপোর্টের যে স্ক্রিন আমরা সিএসএস এ যেটা লিখতাম হচ্ছে 100 ভেজ দিয়ে, সেটা এখানে স্ক্রিন হিসেবে দিলেই কাজ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের টেলওয়াইন্ড সিএসএস এ সাইজিং এর যে ব্যাপারগুলো। এর পরের ভিডিওতে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। টিল দেন আসসালামু আলাইকুম।